হ্যালো, সবাই কেমন আছো? তো দেখো, নতুন বছরে আমার সাথে আমি জানি না কি হয়েছে। প্রথমেই তো গেছিলাম বড় মা, তারপরে তারাপীঠে গিয়ে হঠাৎ বলে না যে ভগবানের যদি বাড়িতে আসার ইচ্ছে থাকে তো কেউ আটকাতে পারবে না। তো তারাপীঠে গিয়ে হঠাৎ হঠাৎ করেই একটা জিনিস গিফটে পেয়েছি। সেটা কি তোমাদেরকে আজকে আমি দেখাবো। আমার অনেক 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 দিনের ইচ্ছের পর আমি সেটাকে পেয়েছি, যেহেতু নিজে কিনতে নেই তাই গিফটেই পেয়েছি আমি। তো সেটা হচ্ছে এই যে আমার গোপুসোনা। তো আজ আমি গোপুসোনাকে পাতবো, ঠিক আছে? তো কিভাবে পাতবো তোমাদেরকে সব আমি শেয়ার করব। আজ যেহেতু আমি আগে পঞ্চামৃত দিয়ে আগে অভিষেক করে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি গপুকে স্নান করার জন্য বসিয়ে দিয়েছি গামলাতে। তো আমি সত্যি যদি কোনো ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেবো। আমি অত ভালো করে তো জানি না কিভাবে কি করতে হয়। যতটুকু জানি ততটুকু দিয়েই আমি গোপালকে অভিষেক করলাম, দিয়ে আমি বসালাম। তো কি বলে, আজকে সেদিনটা আমার এত আমি খুশি ছিলাম যে আমার কিছু বলার নেই। কারণ সেদিনটা ছিল 10 তারিখ, 10ই জানুয়ারি 2026। 2026 সালের শুরুটাই আমার ভগবানকে দিয়ে হয়েছে, এখনও অবধি হচ্ছে। আমি যে গোপাল সেবা শুরু করতে পারবো আশা করিনি। তো 2026-এ গোপোষণা আমার কাছে এসছে। কোনো ভুল ত্রুটি সব আমি ভগবানের কাছে ক্ষমা চাই, যতটুকু আমি পারবো তার সেবা করব। তো এখানে দেখো, আমি যেহেতু আগের দিন এনেছিলাম বলে আমি সেদিনকে সকালবেলা গিয়ে গোপুসোনার বিছানা থেকে শুরু করে জামা কাপড় সব কিনে নিয়ে এসেছি। আর এই হলুদ জামাটা পরালাম কারণ আমার দেখতে ভীষণ ভালো লাগছিল সেদিন। আর ভগবান তো যা পরাবো সেটাতেই সুন্দর লাগে। তো এখানে আমার গোপালের সাজসজ্জা হয়ে গেছে। এবার আমি গোপালকে মালা পরাবো। তো আমি যেখানে রোজ ফুল আনতে যাই আমি সেখানে একদম কন্ট্যাক্ট করে এসেছি গোপুসোনার জন্য একটা ছোট্ট দেখে রজনীগন্ধার গোলাপের মালা। আর রোজ গোলাপ থাকুক জারবেরা থাকুক একটা করে ফুল আমি নিয়ে আসবো। তো সেই মতো আমাকে একটা সুন্দর দেখে মালা বানিয়ে দিয়েছে। আর তারপরে দেখবে আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে। দিয়ে সমস্ত ঠাকুরের পুজো দিলাম। এরপর তো আমাকে রোজ আমি গোপাল সেবা করার একটা সুযোগ পেয়েছি, এর থেকে ভালো হয়তো কিছু আর হয় না। তো তারপর আমি সবার পুজো দিয়ে আজকের দিনটা খুব ভালো। আর যেহেতু গোপুসোনা আজ আমার বাড়িতে প্রতিষ্ঠিত হলো, তাই আজকের দিনটা আমার কাছে গোপুসোনার জন্মদিন। প্রতি বছর আমি 10 তারিখে গোপুসোনার একটা ছোট্ট করে জন্মদিন করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝে মাঝে আমি গোপাল সেবা তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও দেখতে পাবে আমি আমার গোপুসোনাকে কীভাবে রেখেছি, কেমনভাবে কি করছি। তো তোমাদের যদি আরও কিছু কারো জানা থাকে তো নিশ্চয়ই আমাকে জানিও যে কিভাবে আরও গোপালকে সেবা দেওয়া যায়। তো আমি সেই মতো করব। তো এখানে দেখো আমার সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এবার আমি খেতে দেবো। তো তারপরেই আমাদের একটু হাসি মজা চলছিল। তো এই করতে করতে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো আমাদের। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার একটু নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই রাখি, টাটা।